রাত বাড়ার সঙ্গে সঙ্গে যখন রাজধানীর অধিকাংশ মানুষ ঘুমের প্রস্তুতি নেয়, তখনই শুরু হয় আরেক ব্যস্ততা। শহরের অলিগলি, ফুটপাত ও বিভিন্ন গ্যারেজে সারি সারি ব্যাটারি চালিত রিকশার চার্জিং। আর এই অনিয়ন্ত্রিত চার্জিংয়ের চাপ গিয়ে পড়ছে জাতীয় বিদ্যুৎ গ্রিডে। বিভিন্ন গবেষণা ও সংশ্লিষ্ট সংস্থার তথ্য বলছে, শুধু রাজধানীর বিপুল সংখ্যক ব্যাটারি চালিত রিকশা চার্জ দিতেই প্রতিদিন জাতীয় গ্রিড থেকে শত শত মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। এর বড় একটি অংশের সংযোগ অবৈধ হওয়ায় সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব। রাজধানীতে অনুমোদিত চার্জিং স্টেশনের পাশাপাশি গড়ে উঠেছে হাজার হাজার অবৈধ চার্জিং পয়েন্ট। বৈদ্যুতিক খুঁটি থেকে অনিয়মিত সংযোগ নিয়ে রাতভর চলছে রিকশার ব্যাটারি চার্জ। একটি রিকশার ব্যাটারি পূর্ণ চার্জ হতে সময় লাগে প্রায় 5 থেকে 7 ঘন্টা। আর লাখো রিকশা একসঙ্গে চার্জে বসালে গভীর রাতেও জাতীয় গ্রিডে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তবে সমস্যা শুধু বিদ্যুৎ অপচয় বা রাজস্ব ক্ষতির নয়। রাজধানীর রাজপথে এখন এই ব্যাটারি চালিত রিকশাগুলোকে ঘিরে বাড়ছে সড়ক নিরাপত্তার উদ্বেগও। মূল সড়ক থেকে অলিগলি, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে, এমনকি বিভিন্ন উড়াল পথের আশেপাশেও দেখা যাচ্ছে এসব ধরনের যান চলাচল। অভিযোগ রয়েছে, অনেক চালক ট্রাফিক সিগন্যাল অমান্য করছেন, উল্টো পথে চলছেন এবং হঠাৎ মোড় নেয়া কিংবা আকস্মিক ব্রেকের কারণে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। কখনো অবৈধ যান উচ্ছেদের অভিযান, কখনো কিউআর কোড, নির্দিষ্ট রুট, চালকদের প্রশিক্ষণ কিংবা লাইসেন্স দেওয়ার পরিকল্পনা। বিভিন্ন উদ্যোগের কথা শোনা গেলেও অনিয়ন্ত্রিত রিকশার দৌরত্ব কমেনি। এখন নতুন পরিকল্পনায় অনুমোদনহীন কারখানায় এসব যান তৈরি বন্ধ, কারিগরি মান যাচাই এবং ধাপে ধাপে নিরাপদ ও মানসম্মত বিদ্যুৎ চালিত ব্যবস্থায় রূপান্তরের কথা বলা হচ্ছে। একই সঙ্গে সৌরশক্তির মতো বিকল্প উৎস ব্যবহারের মাধ্যমে জাতীয় গ্রিডের ওপর চাপ কমানোর পরিকল্পনা রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, পরিকল্পনার বাস্তবায়ন কবে? অবৈধ চার্জিং বন্ধ কিভাবে? আর রাজধানীর ব্যস্ত শহরে লাগামহীন ব্যাটারি চালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ কবে দেখা যাবে? জাতীয় গ্রিডে বাড়তি চাপ, সরকারের রাজস্ব ক্ষতি এবং সড়কে প্রতিদিনের দুর্ঘটনার ঝুঁকি, সব মিলিয়ে বাংলার টেসলা এখন শুধু একটি যানবাহন নয়, রাজধানীর জন্য বড় এক নিয়ন্ত্রণহীন চ্যালেঞ্জ। আর ইসলাম হিমু, এনটিভি অনলাইন।